কারণে আপনাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, আমরা বুঝি যে আপনাদের আবেগটা আছে, অভিমান আছে, কখনো কখনো ভালোবাসা আছে। তো আমরা পিআইবি পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই চমৎকার একটা 2 দিন ব্যাপী আয়োজন। আশা করি ঢাকা থেকে হাসান জামিল ভাই আসছেন, আরো 2 জন আছেন, আমাদের নিপুণ সাহেব আছেন, আমরা উপভোগ করবেন এই চমৎকার এই সেশনগুলো। খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সামনে একটা ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে। আমরা একটা সিগনিফিকেন্ট সময় আসছে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে। এই সময়টাতে সাংবাদিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নট অনলি ফর দা বাংলাদেশের যে ইনস্টিটিউশনাল জায়গাগুলো থেকে না, শুধু এর পাশাপাশি জনসাধারণ যারা আছে তাদেরকে এই যে মেসেজগুলো পৌঁছে দেওয়া, আপনারা তাদের মনোভাব যে আপনারা প্রকাশ করেন বিভিন্ন মারফতে, এই যে কমিউনিকেশন গ্যাপটা যে এইটা ফিল আপ করার জন্য ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফেক্টিভ ওয়ার্ক কমিউনিকেশন এটা সাংবাদিকতা। আর সাংবাদিকরা সবসময় হচ্ছে, আমি মনে করি, জাতির মুখপাত্র হিসেবে কাজ করে। আপনি একদম প্রত্যন্ত থেকে শুরু করে একদম সেন্টারের মানুষ প্রত্যেকেই তারা কানেক্টিভিটি, যে কানেক্টিভিটি তৈরি করে সাংবাদিকরাই তৈরি করে। আমরা মনে করি সাংবাদিকরা ওয়াচ ডগ, তারা সব সময় একটা ছায়া সরকারের মতো কাজ করে। তারা পিছন থেকে দেখে এবং ভুল ত্রুটি বস্তুনিষ্ঠভাবে তারা সমালোচনা করে। তো এখন যে সময়টা আমরা পার করছি, এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ম্যাডাম যেটা থাকতে চান সেটা একটা বিষয় যে আছে ভুয়া তথ্য, অপতথ্য, যেগুলো নিয়ে পিআইবি দীর্ঘদিন ধরে কাজ করে। আমরা জানি, আপনারা হয়তো বা জেনে থাকবেন, পিআইবি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আমরা ফ্যাক্ট চেকিং টিম আছে আমাদের, ওরা প্রতিনিয়ত ফ্যাক্ট চেক করে অপতথ্য, ভুয়া তথ্য, রিউমার, গুজব, এই সমস্ত জিনিসগুলোকে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি। পেয়েছি এবং আপনাদের সাথে ভালো সম্পর্ক হচ্ছে। আপনারা খারাপ সম্পর্ক করেন, অসুবিধা নাই। মানুষ কখন খারাপ হয়, অন্য কোনো কারণবশত খারাপ হয়, খারাপ বলে, সেটা ভালো কি মন্দ যাচাই করলে বোঝা যায়। তো এখন আপনারা যেহেতু আছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য আপনারা পালন করবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাকে এই মাসে 12টা জেলা যেতে হবে, 4টা জেলায় শেষ করেছে, আরো 8টা জেলা আছে। দেখেন, মাসের বাকি থেকে আরো 8টা জেলা যেতে হবে। আমাদের কি পরিমাণ কাজের চাপ আছে, এক্ষেত্রে আপনারা সহযোগিতা না করলে আসলে আমরা এই কাজগুলো করতে পারবো না, পারতাম না। আশা করি আজকে এবং আগামীকালকে আপনাদের সাথে একটা চমৎকার ভালো সময় কাটবে। এই আরেকটা কথা বলতে চাইছি, নির্বাচনকালে যে সাংবাদিকতা, এটা একটু সেন্সিটিভ বিষয়, অনেক বিধি আইন কানুন একটু জানতে হয়। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের আজকে রিসার্চ পার্সন এবং আগামীকালকে রিসার্চ পার্সন আপনাদের সাথে আলোচনা করবে। আশা করি আপনাদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময়ে আগামী যে 12 তারিখে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন ভালোভাবে একটা ভালো নির্বাচন করে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন। নির্বাচন কমিশনের দেওয়া শর্তাবলী মেনে সাংবাদিকতাকে স্টাবলিশ করার যে একটা অভিপ্রায়ে আপনারা এখানে এসেছেন, সেটি আপনারা শতভাগ অর্জন করুন। আমার পূর্ববর্তী বক্তা সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল বলেছেন যে আপনারা যেন যথারীতি এবং অত্যন্ত গুরুত্ব সহকারে নিজের অবস্থানে থেকে প্রশিক্ষণটা গ্রহণ করেন।